হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টেক্কা বলে সিনেমাটা কি সব থেকে সেফেস্ট প্রজেক্ট এবার পুজোর জন্য এবং কেন আমরা সেটাকে নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করব। তো টেক্কা সিনেমাতে অভিনয় করেছেন দেব এবং তিনিই প্রডিউসার, এবং অন্যদিকে এই সিনেমা ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি। এছাড়াও একটা হিউজ কাস্ট আছে এবং খুবই একটা এফেক্টিভ কাস্ট আছে, কারণ এর মধ্যে আছেন স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র আছেন, টোটা রায়চৌধুরী আছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন। তো এরকম বাঘা বাঘা অভিনেত্রীদেরকে কিন্তু এই সিনেমায় কাস্ট করা হয়েছে, এবং এই সিনেমার টিজার কিন্তু খুব ভালো একটা পজিটিভ সাইন নিয়ে এসছে। এবং এখানে দেবের যেরকম ডায়লগ ডেলিভারি এবং দেবকে আমরা যেভাবে পেয়েছি সেটা কিন্তু খুব ভালো, এবং এটা বর্তমান সময়ে আনএমপ্লয়মেন্ট ইস্যুকে নিয়ে কথা বলবে। এবং তার থেকেও বড় আমার যে জিনিসটা লেগেছে যে এখানে যে দেবের ক্যারেক্টারের যে নামটা সেটা মাইনরিটি কমিউনিটি থেকেই ডাকা হয়েছে। তো সচরাচর বাংলা মেন স্ট্রিম সিনেমায় কিন্তু আমরা এই জিনিসগুলো সেভাবে দেখতে পাই না। তবে অন্যদিকে এবার যদি আমি দেখি যে এই সিনেমাটার কিন্তু সৃজিত এবং অনুপমের যে জুটিটা, যে একটা আনস্টপেবল একটা ডুও, সেটা কিন্তু নেই। এটা কেন সেটা আমি জানি না, হয়তো বাজেটের ইস্যুর জন্য তারা বলেছিল, কোট করেছিল, কিন্তু এরকম একটা ব্যাপার বাজেটের ইস্যুর জন্য এটা ঠিক মেনে নেওয়া যায় না। হয়তো কোনো নিশ্চয়ই ভেতরে কোনো ক্রিয়েটিভ ডিফারেন্সেস আছে। তবে এটুকু জানি যে অনুপম রায় কিন্তু কোনো একটা গান কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে। এরপর এই সিনেমার যেভাবে প্রমোশন হচ্ছে, মানে চারিদিকে বিলবোর্ড লাগিয়ে প্রমোশন কিন্তু শুরু হয়ে গেছে, বড় বড় কাট আউট লাগিয়ে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে কথা আমার মনে হয় যে স্বস্তিকা মুখার্জি নিজে তার ব্যক্তিগত জীবনে আমাদের রাজ্যে যে কারেন্ট ইস্যুটা হয়েছে সেটাকে নিয়ে যেভাবে ভোকাল হয়েছেন, তার জন্য আমার মনে হয় কোথাও না কোথাও তিনি যেমন একটা ব্যাশিংও পাচ্ছেন, কিন্তু তার জন্য আমার মনে হয় পজিটিভ দিকও তার কিন্তু আছে, কারণ অনেক ব্যক্তির কাছে কিন্তু তিনি এর মাধ্যমে পৌঁছে গেছেন। এবং সেটা যদি ক্লিক করে যায়, যদি আবার ব্যাটে বলে হয়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সেটা কিন্তু খুব এফেক্টিভ হবে এই গোটা সিনেমাটার জন্য। কারণ কি, এই সিনেমাটা যেরকম একটা সাবজেক্টকে নিয়ে আসছে এবং একটা পার্টিকুলার বিলবোর্ড আমি দেখলাম যেটাকে নিয়ে হয়তো অনেক কথাই হয়েছে, যে আমার মেয়েকে কে ফেরাবে, এরকম একটা বিলবোর্ড ছিল এবং তার পাশে দেবের ক্যারেক্টারটা ছবি দিয়ে লেখা আছে সময়। তো এটা পার্টিকুলারলি ওই যে বিলবোর্ডটা, এটা কিন্তু ক্রিয়েটিভিটির একটা চরম পর্যায়ে কিন্তু নিয়ে চলে গেছে। মানে ওইটার কিন্তু একটা স্যালিউট দাবিই করে, কারণ খুব ভালো ক্রিয়েটিভলি কিন্তু বিলবোর্ডটাকে ডিজাইন করা হয়েছে। এবং অন্যদিকে আমি যদি বলি যে এই ব্যাপারটা হয়তো অনেকের চোখে লেগেছে, অনেকের ভাল লাগেনি, তবে আমার মনে হয় যে পরিমাণ লোকজন সোশ্যাল মিডিয়াতে যে সেলিব্রিটি ব্যাচিং করছেন, আমার মনে হয় না যে যারা সিনেমা দেখতে যান তাদের সাথে এই লোকজনেদের কোনো মিল আছে। ঠিক আছে, আমার মনে হয় না যে এরা সিনেমা গোয়িং অডিয়েন্স, কারণ বাংলা সিনেমা অডিয়েন্স কিন্তু খুব সীমিত, এবং তারা আমার মনে হয় না যে এইসবের দ্বারা কোনোভাবে বদার্ড হবে। কারণ কি, একটা সিনেমা যখন হয় তখন অনেকজনের দেখার ইচ্ছাটা থাকে, তবে এই সময় যে পরিমাণ মানুষ কমেন্ট করছেন, যে পরিমাণ মানুষ মন্তব্য রাখছেন নিজে, সেটা আমার মনে হয় না যে এত বেশি তো নয় সেটা, তাই না? যে পরিমাণ মানুষ সিনেমা দেখেন, তো আমার মনে হয় যে এই মানুষরা কেউই সিনেমা দেখার অডিয়েন্স কিন্তু নয়। তো ওভারল্যাপ কখনই করবে না ব্যাশিং অডিয়েন্স এবং যারা পার্টিকুলার অডিয়েন্স তাদের মধ্যে। তো সেই একটা জিনিস কিন্তু প্লাস পয়েন্ট, এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছে স্বস্তিকা মুখার্জি কিন্তু ইমেজটা এই সিনেমার একটা ভালো দিকেই কিন্তু কাজে লাগবে। অন্যদিকে দেবের কথা যদি বলি, দেব সবসময় নিজের ইমেজটাকে যেভাবে ক্যারি ফরওয়ার্ড করে থাকেন, সেটা কোথাও না কোথাও এই ক্ষেত্রে একটুখানি হলেও অক্ষুণ্ণ, মানে একটুখানি হলেও সমস্যাজনক পর্যায়ে পড়ে গেছে। কিন্তু অন্যদিকে যদি আমি দেখি যে তারপরেও দেব নিজে যেরকম ব্রেভ স্টেটমেন্টস দিয়েছেন, সেটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবার যদি অন্যদিকে আমি বলি যে সৃজিত মুখার্জি তার যেরকম এখন ফর্ম চলছে সেটা কিন্তু বেশ ভালো, এবং এই সিনেমাটা অলরেডি কিন্তু প্রি সোল্ড হয়ে গেছে, কারণ দেব সৃজিত একসাথে আসছে। সিনেমাটা বাজেট বেশি নয়, ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলার, এটার জন্য বেশি বাজেট কিন্তু লাগে না। তবে একটা জিনিস কি, এই সিনেমাটা কিন্তু খুবই একটা সেফেস্ট ভেঞ্চার এই জন্য। ঠিক আছে, এরপর বক্স অফিস থেকে যেটা আসবে সেটা পুরোপুরি উপরি পাওনা, কারণ কি আমরা এখানে অ্যাক্টর দেখতে পাবো, সুপারস্টার দেবকে হয়তো দেখতে পাবো না। তো এবার চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। এবং আমার তো মনে হয় এবার দুর্গাপুজোর সব থেকে সেফেস্ট প্রজেক্ট কিন্তু টেক্কা, আর তার জন্য বেশ কিছু কারণ আমরা তুলে ধরলাম। এবং যদি তোমাদের মনে হয় যে কেন এটা নয়, বা কেন তোমাদেরও মনে হচ্ছে এটা সব থেকে সেফেস্ট প্রজেক্ট এই পুজোর, তো ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। ঠিক আছে, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।